বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 17 জানুয়ারি 2010 রবিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাবিকৃত শতভাগ সফল ভারত সফর শেষেও থেমে নেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নির্বিচারে নিরীহ বাংলাদেশি হত্যা। আজও খবর এসেছে মেহেরপুরের গাংনীতে বিএসএফ একজন নিরীহ বাংলাদেশি কৃষককে নির্মমভাবে গুলি করে হত্যা করার। গত এক বছরে বিএসএফের বর্বরতায় শতাধিক বাংলাদেশি হতাহতের ঘটনায় প্রতিবেদন করেছে আমার দেশ, জয় জয় দিন ও নয়া দিগন্ত। সরকার দলীয় ছাত্র সংগঠনের সহিংসতায় বন্ধ হয়ে যাওয়া শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় এবার যুক্ত হয়েছে প্রধানমন্ত্রীর নির্বাচনী জেলা রংপুরের সরকারি কলেজ। এবার অবশ্য ভিন্ন মতাদর্শী কোনো ছাত্র সংগঠন নয়। মহাজোট শরিক জাসদ ছাত্রলীগের সাথে আওয়ামী ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ ও বোমাবাজিতে আহত হয়েছে উভয় পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী। সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে গিয়ে কর্তৃপক্ষ শিক্ষা প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার খবর এসেছে ইত্তেফাক, সমকাল, জয় জয় দিন, প্রথম আলো, নয়া দিগন্ত এবং bdnews24.com-এ। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ক্ষমতাসীন দলের ক্যাডাররা জনপ্রিয় একজন বিএনপি নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করার পাশাপাশি তার পরিবারের 10 জন সদস্যের উপর হামলা করে আহত করার সংবাদ ছেপেছে যুগান্তর, নয়া দিগন্ত এবং আমার দেশ। ঠাকুরগাঁও সদরে একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা একটি স্কুলে বেপরোয়া ভাঙচুর শেষে তালা ঝুলিয়ে দেওয়ার খবরের পাশাপাশি নাটোর, ফরিদপুর এবং মানিকগঞ্জে একক আধিপত্য বিস্তারের সংঘাতে ক্ষমতাসীন দলের বিভিন্ন গ্রুপে পাল্টাপাল্টি সংঘর্ষ এবং 144 ধারা জারি হওয়ার সংবাদ এসেছে প্রথম আলো, আমার দেশ, সমকাল, জয় জয় দিন ও bdnews24.com-এ। রাজধানীর শিশু একাডেমিতে ছাত্রলীগ ক্যাডাররা প্রতিপক্ষ গ্রুপের একজন নেতাকে মারাত্মকভাবে ছুরিকাহত করার খবর। চট্টগ্রাম মেডিকেল কলেজের ইন্টার্নি হোস্টেলে ছাত্রলীগের বেপরোয়া দখলবাজির সংবাদ এবং গণমাধ্যম কর্মীদের ওপর ছাত্রলীগ ক্যাডারদের হামলার প্রতিবাদে মেহেরপুরের সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করার খবর ছেপেছে জয় জয় দিন ও নয়া দিগন্ত। একক আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে পাবনার ঈশ্বরদীতে আওয়ামী ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সংঘর্ষ এবং খুলনা বিএল কলেজ, একই জেলার রূপসা কলেজ ও দিনাজপুর সরকারি কলেজে ক্ষমতাসীনদের ছাত্র সংগঠনের বেপরোয়া সংঘাত ও সহিংসতায় ভিন্ন ভিন্ন প্রতিবেদন করেছে ভোরের কাগজ, আমার দেশ, মানবজমিন এবং নয়া দিগন্ত। রাজধানী ঢাকায় বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর বেপরোয়া চাঁদাবাজির পাশাপাশি আতঙ্কের জনপদ কুষ্টিয়াতে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতিতে প্রতিবেদন করেছে প্রথম আলো, জয় জয় দিন এবং সমকাল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মানবাধিকার লঙ্ঘনের উপর একটি বিশেষ প্রতিবেদন এবং কক্সবাজারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ঢাকা ওয়াসা এবং নোয়াখালীতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিতে ভিন্ন ভিন্ন প্রতিবেদন ছেপেছে দৈনিক আমাদের সময়, জয় জয় দিন, নয়া দিগন্ত এবং মানবজমিন। ডিজিটাল বাংলাদেশের রাজশাহী বিভাগ গত দুদিন ধরে ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে থাকার বিস্ময়কর খবর এবং রাষ্ট্রীয় মালিকানাধীন কর্ণফুলী পেপার মিল সরকারি সিদ্ধান্তে বন্ধ করে দেওয়ার সংবাদ ছেপেছে যথাক্রমে যুগান্তর ও জয় জয় দিন। সীমান্ত নিরাপত্তার দুর্বলতায় প্রতিবেশী দেশ মায়ানমার থেকে রোহিঙ্গাদের অবৈধ অনুপ্রবেশ বেড়ে গিয়েছে উদ্বেগজনকভাবে। এ প্রসঙ্গে খবর করেছে প্রথম আলো, নয়া দিগন্ত এবং যুগান্তর। bdnews24.com-এ আপডেট হয়েছে বিভাগীয় নগরী সিলেটে ছাত্রলীগ ক্যাডারদের হামলায় জাতীয়তাবাদী ছাত্রদলের 10 জন নেতাকর্মী গুরুতর আহত হওয়ার সংবাদ। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।